কোথায় পালাচ্ছিস? এই এই নিচে নাম। বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডাক দিব, তোর বাবা মাকে ডাক দিব। চাচি কই তুমি? তাড়াতাড়ি আসো। কই পালাচ্ছ? তুমি কই যাচ্ছ? আরে আরে তুই ছাড় আমাকে, তোর জন্য পালিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পালাচ্ছি, তুই আমার সাথে পালাবি? তুই কি সাক্ষী দিবি আমার বিয়ে? হ্যাঁ সাক্ষী দেবে, তবে তোর বাবা মা। দাঁড়া আমি ডাকছি। চাচা চাচি তাড়াতাড়ি বাইরে আসো। এই বাড়াবাড়ি করবি না, ছাড় বলছি। তুই তাড়াতাড়ি নিচে নাম। চাচা চাচি তুই বাড়াবাড়ি করবি না। এই এই কি তুই এখানে মানে কি তুই পালাচ্ছিস কেন? আমাদের মান সম্মান সব শেষ। না 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 মা, পালাবো কেন? আমি পালাচ্ছি না তো। এই যে গেট যে বন্ধ, এই জন্য আমি দেয়াল দিয়ে উপরে উঠেছি। তালা দাও, তাই না? তুই তাড়াতাড়ি নিচে নাম। তুই উপরে কেন উঠেছিস সেটা তো বলবি। বুঝতেছো না এখনো? ওর আশিক বানায় বাইরে দাঁড়ায় ছিল ওকে নিয়ে পালানোর জন্য, আর যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে। ছি! এই এই তুই নিচে নাম। এখন ঘরের ভিতরে চল, আজকে তোর খবর আছে। নাম বলছি। যা তাড়াতাড়ি, তুই ভিতরে যা। নিয়ে যাও না কেন ওকে? চল চল। মান সম্মান সব শেষ করে দিল আমাদের। জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকতো? শোন ছোট, ও ঠিকই বলেছে। আজকে তুই ধরতে পেরেছিস বলে রক্ষা, আর যদি না ধরতে পারতি একটা মারাত্মক কিছু ঘটে যেত। সামনে এরকম ঘটনা আরও ঘটতে পারে। সুতরাং বুঝে শুনে একটা ব্যবস্থা কর। আর আমি যতটুকু তথ্য জানি, ওই ছেলেটা বিবাহিত। কিসের বিবাহিত? ও আমাকে অনেক ভালোবাসে বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক সুখেই রাখবে। আমি না সব বুঝতে পেরেছি। সব দোষ এই গার্লফ্রেন্ডটা। চুপ করে এখানে বস, আর একটা কথা বলবি না। দেখো তোমাদের মেয়ের কাণ্ড। ও তোর চাচতো ভাই, তোর থেকে বয়সে অনেক বড়। ওকে সম্মান দিয়ে কথা বলবি। টিচার সম্মান, ওর জন্য সবাই যাবে। শোনো, দীপ না একদম ঠিক কথাই বলেছে। তোমার মেয়েকে 2-3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও, তা না হলে কিন্তু বিপদ আছে। ওকে আর কতদিন এরকম আমরা দেখে রাখবো বলো? তোমারও মাথা মানে তোমার না মাথা কোনো ঠিক নেই। 2-1 দিনের মধ্যে বিয়ে দেবো, এটা কি এটা কি সম্ভব নাকি? আমি 1-2 দিনের মধ্যে একটা ভালো ছেলে কোথায় খুঁজে পাবো? তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘরের মেয়ে ঘরেই থাক। তোমরাই তো আমার কথার কোনো মূল্য দাও না। এই তুই আমার সাথে চল তো। আয় কি? এদিকে আয়। দেখো চাচি, তুমি যেটা বলতে যাচ্ছ সেটা সম্ভব না। তুই আমাদের একমাত্র ভরসা। তোর মতো এত ভালো একটা ছেলে আমরা কোথায় পাবো বল? চাচি, আমি ঋতুকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? কেন? ঋতু কি দেখতে শুনতে খারাপ? না, ঋতু কি পড়াশোনা কম জানে? সেইটাও না। তাহলে আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না? ঋতু খুব ভালো একটা মেয়ে, সেটা আমরা সবাই জানি। শুধু ঋতু একটু বোকা, আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয়। তুই রাজি হয়ে জানা বাবা। চাচি আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যেই ছেলে তোকে রেখে পালাই গেছে সেই ছেলের কি ভরসা বলতো? আমি তোর মায়ের মতো না বল? তুই তো মাকে কষ্ট দিবি? তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। চাচি ঋতু আমাকে পছন্দ করে না, আর আমিও ওকে পছন্দ করি না। আমাদের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে। যেহেতু ঝগড়া লেগে থাকে, তাহলে আমার সাথে কিভাবে সংসার করব? দীপ, তোর বাবা মা দুজনেই চাকরি করতো। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর যত বিপদ আপদ সব কিছুতে আমি তোকে সাহায্য করেছি, আমি তোকে পরামর্শ দিয়েছি। তোর হাত খরচের টাকা কে দেয়? আমি। আর তুই যে সিগারেট খাস কেউ জানে না, সেই টাকাটা কে দেয়? আমি দেই। তুই আমার কথার অবাধ্য হবি? বাবা, বাবা শোন না, তুই আমাকে কষ্ট দিস না বাবা, রাজি হয়ে যা বাবা। চাচি ঋতুর তো বয়ফ্রেন্ড আছে। তোরও তো গার্লফ্রেন্ড ছিল, তাও আবার একটা না 10-10টা। আমি সব কিছু জানি। তাহলে
তাহলে আমি যদি সবকিছু জেনেও তোকে জামাই করতে রাজি হই তাহলে তোর সমস্যা কোথায়? ঠিক আছে, তুমি না হয় মেনে নিয়েছো, কিন্তু ঋতু তো এটা মানবে না। তোর মাথাটা একটু ঠান্ডা কর। না না, ও ভয় পালাই গেছে, আমি তোকে চিনি, ও আমাকে অনেক ভালোবাসবে। আরে ঋতুও মানবে, আমি ঋতুকে সব বুঝিয়ে বলবো। শোন না বাবা, তুই রাজি হয়ে যা। আর তুই যদি রাজি হয়ে যাস তাহলে তুই তো এখন 1 প্যাকেট করে সিগারেট খাস, আমি দরকার হলে তোকে 2 প্যাকেটের সিগারেটের পয়সা দেবো। তুইও রাজি হয়ে যা বাবা। না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তোকে আমি এত করে বলছি, তাও তুই রাজি হচ্ছিস না। আমাকে তুই কষ্টই দিবি। আচ্ছা, তুই কি চাস যে তোর সব কথা আমি তোর বাবাকে বলে দিই, যে তুই প্রতি মাসে সিগারেটের টাকা খরচটা কার কাছ থেকে নিচ্ছিস? আমার কাছ থেকে। আর প্রেম যে করেছিস 10টা, সেটাও বলে দেবো। না না চাচি, এগুলো তুমি ভুলে বাবাকে কিছু বলো না। তাহলে আমার কথায় রাজি হয়ে যা বাবা। হ্যাঁ, কিন্তু ঋতু? আরে ঋতু কোনো সমস্যাই না, ওকে আমি সব বুঝিয়ে বলবো। তুই শুধু রাজি হয়ে যা বাবা একবার। ঠিক আছে, আমি রাজি। সত্যি রাজি? আমার শোনা বাবা। এই, খবরদার খবরদার আমার কাছে আসবি না তুই। এটা কি দেখছিস? ফোন করে ফেলবো কিন্তু তোকে আমি। আরে কি করতেছিস তুই এইসব? তুই কি মনে করেছিস আমি তোর সাথে এখানে বাসন করতে এসেছি? আমি করতে দিলাম তো, দেখছিস না এটা কি? এটা দিয়ে তুমি তোকে খুন করে ফেলবো। তুই কি ভেবেছিস তোর মতো ছেলের সাথে বাসর ঘর করবো আমি, সংসার করবো আমি? কখনোই না। মানে? মানে বুঝিস না? তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে চাসনি, তুই জোর করে আমাকে বিয়ে করেছিস। তোর সাথে সংসার করবো না আমি। এই ছাড়, তুই কি মনে করেছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি? তোর মা আমাকে ব্ল্যাকমেল করেছে তোকে বিয়ে করার জন্য, না হলে তো আমি কখনোই তোকে বিয়ে করতাম না। তো তাই না? তাহলে যা গিয়ে বল আমার বাবা মাকে যে তুই আজকে আমাকে ডিভোর্স দিতে চাস। হ্যাঁ, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি, আর বাবার কাছে না যাওয়া লাগবে না, আমি এমনি এখান থেকে চলে যাচ্ছি। জীবনটা নষ্ট করে দিল আমার। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? তোরা ঝগড়া করিস কিনা সেটা শুনতে আসছি, এখন থেকে সত্যি সত্যি ঝগড়া করছে। বাবা, আমি ওর সাথে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমি থাকতে পারবো না, আর জোর করে কিছুই হয় না। তোকে থাকতে হবে, তুই থাকবি। ঢুক ভিতরে যা। ভাইজান, আপনার একটা বন্দুক আছে না? হ্যাঁ, আপনার আলমারির ভিতরে, তাই না? ভাবি, আলমারির চাবিটা দেন তো। বন্দুকটা আনবো, একটা টুল দেবো, আপনি বন্দুকটা নিয়ে এখানে একদম বসে থাকবেন সিরিয়াস। প্রয়োজনে আমি তাই করব। তাই করবেন মানে কি? দরজা খুলবে, আপনি যা এই ভেতরে যা বাবা, তা না হলে তোর বাবা সত্যি সত্যি তোকে গুলি করে দিবে। যা না বাবা, যা। যা। যাও বাপ, যাও 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 যাও। তুই একটা পাগল, তোর বাপ মা বড় পাগল। তাই না? আমার বাবা মা পাগল আর তোর বাবা মা হলো বড় ছাগল। চলো তো। আরে বাবা, চলো তো। এই, তুই কই বসিস? কই বসিস তুই? উঠ, যা বলছি। কি? আমার বেডরুমে আমি কোথায় বসবো কোথায় থাকবো সেটা আমাকে তুই ডিসাইড করে দিবি? ও তোর বেডরুম না, তোর এখানে থাকতে হবে। দাঁড়া, আমি তো ব্যবস্থা করতেছি। এই রে, এই তোর বালিশ, যা মাটির দিকে এসো। কি? আমি ফ্লোরে ঘুমাবো? আমার বেডরুম, আমি এখানেই থাকবো। কোথাও যাবি না তো? না, দাঁড়া। যাবি? তুই যাবি না? কিন্তু আজকে আমি তোকে খুন করে ফেলবো। ঠিক আছে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি, তারপর আমি তোকে দেখতেছি। এভাবে আমাদের 1 মাস কেটে যায়। আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি, আমরা এক রুমে থেকেছি কিন্তু একসাথে ঘুমাইনি। তারপর আপনি বলেন সে কিভাবে প্রেগনেন্ট হয়? আপনার কেসটা আসলেই জটিল। এখন শোনেন, আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন। কিন্তু ভাই, আমি প্রমাণটা কিভাবে করব? আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন, যেভাবে পারেন খোঁজ খবর করেন, দেখেন তার কোথাও প্রেম ছিল কিনা,
তার আগে বিয়ে হয়েছিল কিনা যে কোনো একটা প্রমাণ নিয়ে আসেন, ডিভোর্স করানোর কোনো সমস্যা হবে না। বাহ, আপনি ভালো বলেছেন তো। আসলেই লয়ারদের কাছে আসলে বুদ্ধি খেলে। ঠিক আছে, অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করব। শিওর, বেস্ট অফ লাক। ঠিক আছে।